দরদি, মা কত আপন, মা কত মায়ের জিনিস রে। আজ যারা মা হারাইছ, মাকে মনে করে দেখো না। তুমি ছোট্ট যখন ছিলা, বাবু যখন ছিল, ছোট্ট সন্তান যখন ছিলা, শীতের তীব্র ঠান্ডা সমস্ত শরীরগুলো হিম হয়ে যায়, তখন পূর্বের মানুষগুলো শীতের কাপড় চোপড়ে তেমন ছিল না, ল্যাপও ছিল না, গরম ল্যাপও ছিল না, জাজিম ছিল না, কম্বল ছিল না, পাতলা পাতলা কাপড় থাকতো, পাতলা পাতলা এরকম খেতা থাকলো, ল্যাপ থাকতো। ও বুজুর্গ, শুনে রাখো, তোমাদের পিছনে যারা রয়েছে মুরব্বী, তাদের জিন্দেগিটা কত কঠিন, কত কঠিন ছিল। পাতলা পাতলা খেতা দিয়ে ছোট্ট বাবুরে আদর করে রাখতো। পিসাব করতে করতে সমস্ত খেতা যখন ভিজে যেত, বিছনা যখন ভিজে যেত, মা বড় টেনশনে পড়ে যেত, হয় রে আমার কলেজের টুকরা, এত শীত, এত ঠান্ডা, এত কনকনে শীত, সমস্ত জায়গাটা পেশাব করে করে আমার সুন্দর বাবুটা কলেজার টুকরাটা ভিজিয়ে দিল। আর গরম কাপড় নাই, বাড়ির দিকে ঘরের দিকে চতুর্দিকে তাকায়, কোথাও শুকনো কাপড় আর পায় না। মা এখন কি করবে? বড় সমান, বড় বিপদ। বারবার করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত গরিব বানাইছ, আমার এই সন্তানটাকে আর গরম কাপড় আমি কই পাই রে আল্লাহ। রব্বুল আলামিন বড় মুসিবতে পড়লাম। ওগো আল্লাহ, কোন সিদ্ধান্ত না পাইয়া মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে, কলেজের টুকরা আমরা যখন ছোট্ট ছিলাম, বাবু ছিলাম, মা জননী মুখের মধ্যে চমা দিয়ে চিন্তা করেছেন, হায় রে এই শীতের মধ্যে পিসাবের মধ্যে শোয়াইলে আমার সন্তানটা ভিজে যাবে, কষ্ট পাবে। মা জননী আমাদের পিসাবের মধ্যে শুইয়া বুকের ওপর গরম জায়গায় আমাদের শোয়াইয়া রাখিয়া মা জননী সারা রাত ভরে জাগরত থাকে। এত দরদি মা। সূরা মুমিনুনের মধ্যে প্রথম পৃষ্ঠার শেষের দিকে বর্ণনা করেছে মা জননী কেমন দরদি, মা কত আপন, মা কেন এত দরদি হয় রে। যুবক, আজ অনেক যুবক আছে মাকে ভালোবাসে না, বাবাকে আদর করে না, খাইতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। সুন্দর রমণী পাইয়া মাকে কুটনি বুড়ি বলে ঘাড় ধরে বের করে দেয়। এমনও কোলাঙ্গার সন্তান আছে, মার গায়ে হাত তুলে দেয়। যুবকরাই, তুমি কোরআনের দিকে চেয়ে দেখো, মা জননীর পেটের মধ্যে যখন তুমি ছিলা, ও ভাই যুবক, তাফসীরে যখন পড়েছি, যারাই তাফসীরে পড়েছে সকলেই চোখের পানিগুলো ঝরিয়েছে। উস্তাদরাও চোখের পানি ছেড়ে দেয়, ছাত্ররাও চোখের পানি ছেড়ে দেয় যখন সূরা মুমিনুনের তাফসীরে করেছে। মুমিন রে, মুত্তাকি, শুনে নাও রে, মা জননী যখন 6 মাস পার হয়ে যায়, 6 মাস যখন আমার সন্তানগুলো পেটের মধ্যে যখন বড় হয়ে যায়, মা জননীর ওই রেহেমের মধ্যে জায়গা মাত্র হলো 10 ইঞ্চি জায়গা। কয় ইঞ্চি জায়গা? মাত্র 10 ইঞ্চি জায়গা। 10 ইঞ্চি জায়গা 6 মাসের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এখনো আরো সময় রয়েছে, প্রায় 2 মাসের ওপরে রয়েছে। যখন 8 মাস পার হয়ে যায়, এখনো সময় রয়েছে 2 মাস 10 দিন। সন্তানগুলো বাড়বে, কিন্তু জায়গা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার ওই অলিকে আমি দুনিয়াতে আনবো, ওই আমার বান্দাকে আমি দুনিয়ার মধ্যে আনতে চাই, কিন্তু মায়ের পেটে তো আর জায়গা নাই। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে বড় করবেন? মা জননীর এই যে কলেজার নিচে একটা ছিদ্র রয়েছে, বিজ্ঞান আজ প্রমাণ করে। ও দুস্থ বুজুর্গ মুমিন, কলেজার নিচে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের 2টা পাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। মুমিন রে, তুমি দুনিয়াতে আসার পরে, জ্ঞান আসার পরে যদি মাকে কষ্ট নাও দাও, মায়ের পেটের মধ্যে 2 মাস 10 দিন যতবার লাত্তি দিয়েছো, এই লাত্তির কারণে মাকে যতই প্রহার করো, যতই গালি দাও, যতই কষ্ট দাও, মা কোনোদিন কোনো সন্তানের উপর বদদুয়া দেয় না। কারণ কি রে যুবক, যুবক রে, 2 মাস 10 দিন কলিজার নিচ দিয়ে যখন 2টা পা ঢুকিয়ে দেওয়া হয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমরা দুষ্ট সন্তান পেটের মধ্যে থেকে নড়াচড়া যখন করতাম, পা দিয়ে লাথি দিতাম, 1টা 2টা নয়, কম থেকে একেবারে কম লাথি দিলে 4500 কলিজার মধ্যে আমরা লাথি দিয়েছি। তাই তো দেখবেন মা জননী সারাদিন খাইতে পারে না, বমি আসে,
8 মাস যখন পার হয়ে যায়, পেটের মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা, শরীরের মধ্যে ব্যথা, বসতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, দাঁড়িয়ে থাকে সারাদিন অনাহার। সন্ধ্যাবেলায় যদি কিছু খাইতে চাই, মুখের মধ্যে খাবারটা যখন দিয়েছে, আমরা দুষ্টামি করে যখন মার ওই কলেজার মধ্যে লাথি দিতাম, সারাদিনের অনাহার, খাবার নাই, এক লোকমা খাবারটুকু মা বমি করে ফেলে দেয়। যুবকরে, আজ ওই মা জননী কবরের মধ্যে শুয়ে তোমার জন্য কান্দে। বাবারে, তোরে ফেলে এসেছি, কত কষ্ট করে তোরে আমি মানুষ করলাম রে বাবা, তিল তিল তোরে পাহারা দিলাম, আমি তোরে ডিউটি দিলাম, কখন যেন তুই পানির মধ্যে পড়ে যাস, কখন যেন আগুনের মধ্যে ঝাঁপ দিবি রে বাবা। আমি তোরে পিছনে পিছনে সর্বদাই নজরদারি করতাম, আমার সন্তান যেন ভালো থাকে। যুবকরা, ওই মা জননী সন্তান যখন সন্ধ্যা হয়ে গেল, ওই যুবক, ওই ছোট্ট বালক চলে গেছে মার ওপর রাগ করে। ও আমি কবর থেকে বলেছি বাবা, মা জননী। মা কবরে যাওয়ার পর সন্তান যখন ভালো জায়গায় যায়, নামাজের জন্য যায়, মা জনের কবর থেকে কেঁদে কেঁদে বলে, তাই কবি বলে, ও আমি কবর থেকে বলেছি বাবা, আসি বড় বিপদে, আজান দিলে যায় বাবা মসজিদে, ও মসজিদে, আজান দিলে যায় বাবা মসজিদে। ও আমি কবর থেকে বলছি বাবা, কবর থেকে বলছি বাবা, আসি বড় বিপদে, আজান দিলে যায় বাবা মসজিদে, ও মসজিদে, আজান দিলে যায় মানুষ মসজিদে। চাই না বাবা টাকা কড়ি, চাই না বাবা দুনিয়াদারি, চাই না বাবা টাকা কড়ি, চাই না বাবা দুনিয়াদারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া করিও মোনাজাতে, আজান দিলে যায় বাবা মসজিদে, ও মসজিদে, আজান দিলে যায় বাবা মসজিদে। আল্লাহু আকবার কর। মুমিনে, ওই মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তার পথিকদের ডাক দিয়ে বলে, রাস্তার পথিকরা, আমার কলিজার টুকরা সন্তানকে কি দেখেছ? সমস্ত গ্রামকে যখন তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও নাই। সন্ধ্যা ঘনিয়ে যায়, মার কলিজা ফেটে যায়।